তিনদিনব্যাপী তাফসীরুল কোরআন পড়া সম্মেলনের তৃতীয় অধিবেশনের সম্মানিত সভাপতি, সম্মানীয় উপস্থিত সর্বস্তরের মুসলমান ভাইরা, প্রথমে রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলম আরশের মালিক আমাদেরকে এশার নামাজের পরে দুনিয়ার জান্নাতি পরিবেশে আসার বসার ব্যবস্থা করে দিয়েছেন। সেই জন্য কালিমাতুল শুকর আদায় করছি। সকলে একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। দিলকে উজাড় করে ঈমানের পাওয়ারে সকলে আবার বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি তার চাইতে বেশি দরুদ সালাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে সূরাতুল কাহফ থেকে সূরাতুল কাহফের 106 নম্বর আয়াত তেলাওয়াত করছি। আরশের মালিকের দরবারে নিয়ামতের আশায়, রহমতের আশায় এই দোয়া প্রার্থনা করি, আল্লাহ পাক যেন এমন কিছু কথা, জরুরি কথা, তত্ত্ববহুল কিছু জরুরি কথা আমার জবান দিয়ে বের করেন। সকলে বলেন আমিন, আবার বলেন আমিন। পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষ দুই প্রকার। আমার সঙ্গে কথা বলে, পৃথিবীতে যত মানুষ আছে কত প্রকার? সকলে আমার দিকে বলবেন, যত মানুষ আছে কত প্রকার? দুই প্রকার মানুষ। এক প্রকার মানুষ পরকাল বিশ্বাস করে না। সহজ ভাষায় পরকাল বিশ্বাস করে না যেই মানুষগুলা, যেই মানুষগুলি রব বিশ্বাস করে না, পরকাল বিশ্বাস করে না, আখিরাত বিশ্বাস করে না, সহজ ভাষায় এরা ঈমানদার না বেঈমান? সকলে আমার সাথে জুড়ে বলে, ঈমানদার না বেঈমান? তাদের আলোচনা আমি করতেছি না। দ্বিতীয় প্রকার মানুষ হলো যারা আখিরাত বিশ্বাস করে, রব বিশ্বাস করে, পরকাল বিশ্বাস করে, জান্নাত জাহান্নাম বিশ্বাস করে, তাদেরকে বলা হয় ঈমানদার। তাদেরকে কি বলা হয়? আরো জোরে বলেন, কি বলা হয়? ঈমানদার। ঈমানদারের ভিতরে দুইটা আশা সবসময় কাজ করে। কয়টা আশা কাজ করে? দুই আশা কাজ করে। এক হলো দুনিয়ার শান্তি, দুনিয়ার সম্মান, আখিরাতের শান্তি, আখিরাতের সম্মান। যেই লোক নামাজ পড়ে না তারা জিজ্ঞাসা করেন, তুমি তো নামাজ পড়ো না, তুমি কি দুনিয়ার সম্মান আর আখিরাতে জান্নাতে যাইতে চাও? আপনারা জবাব দেন, কি বলবেন? জান্নাতে যাইতে চায় না, এই কথা বলবেন না, নামাজ হয় না। যে বোঝা গেল বেনামাজি হওয়ার পরেও, বেরোজাদার হওয়ার পরেও তার দিলে আশা দুনিয়ায়ও শান্তি চাই, আখিরাতেও জান্নাত চাই। কথা বলে ঠিক কিনা? সুরারে জিজ্ঞাসা করতে একদিন বসে, তুমি চুরিদারি করো, মানুষের মাল চুরি করে পারি, বাচ্চা কাচ্চা নিয়ে ঘাস, পরকালে জাহান্নামে যাইতে চাই, জান্নাতে যাইতে চাই। জাহান্নামে যাইতে চাই না, জান্নাতে যাইতে চাই। বোঝা গেল সুরের মনেও চুরি করেও মনে আশা, জাহান্নামে যাওয়ার আশা, জান্নাতে যাওয়ার আশা। আপনার কথা বুঝে যায়, আপনার আগে কাছে খারাপ হয়ে গেছে। ও আগুতে হাতে রক্ষার মাছ করতেছে, কত কষ্ট করে দিন করছে, রোদা রেখে নাই পয়সি মাথায় কেউ আটটা করে নাও। আমরা কিন্তু লাই না রমজান মাস আইছে নি না, আপনার কথা হইয়া সুরের কাজ চুরি করার পরেও জিজ্ঞাসা করলে বলে আমি আখিরাতে জাহান্নামে যাইতে চাই না জান্নাতে যাইতে চাই। বোঝা গেল সুরেও জাহান্নাম চায় না। রব বলেন কেউ যদি দুনিয়ার সম্মান চায়, দুনিয়ার শান্তি চায়, আখিরাতে আল্লাহর আদালতে জাহান্নাম থেকে মুক্তি পাইয়া জান্নাতে যাইতে চায়,
তাহলে যদি দুনিয়ায় শান্তি আর সম্মান আখিরাতে নাজাত পাইতে যায়, দুই কাজ করলেই দুনিয়ায় সম্মান পাইবা, আখিরাতে আল্লাহর তৈরি, আল্লাহর কুদরতি হাতের তৈরি জান্নাতুল ফেরদাউসের মেহমান হয়ে যাইবা। কাজ কয়টা? কথা বলেন, কাজ কয়টা? 3 দিন ব্যাপী বলছিলেন যে কোন আলোচকের যে সামান্য দুইটা কথা যদি আমলে আইসা যায়, এই 3 লক্ষ টাকা দর্শক না কি বল না সফল। এই জন্য কথাগুলি দরদের সাথে বলি যাতে আমিও আমল করতে পারি, আপনারাও আমল করতে পারেন। দুই কাজ করলে দুনিয়ায় সম্মান পাওয়া যাবে, আখিরাতে জান্নাত পাওয়া যাবে। সহজ এই দুই কাজ তাড়াতাড়ি করা দরকার। দুনিয়ার সম্মান দরকার, দুনিয়ার শান্তিও দরকার, আখিরাতে আল্লাহর জান্নাত দরকার। দুই কাজ করলেই যদি পারা যায় তাহলে তাড়াতাড়ি করা দরকার। এই দুনিয়ার জীবন দীর্ঘস্থায়ী না ক্ষণস্থায়ী? ক্ষণস্থায়ী। রব বলেন এই ক্ষণস্থায়ী দুনিয়ায় তোমাদের কাজ হবে দুইটা। হবে দুনিয়ার জগতে হায়াত পাইয়া, টাকা পাইয়া, সম্মান পাইয়া, ইজ্জত পাইয়া, ক্ষমতা পাইয়া মনে করো না এই দুনিয়াই তোমার জন্য চিরস্থায়ী। তোমার জন্য আরেকটা জগৎ আছে। মৌত কো চাহে গাফিল इख्तितामे जिंदगी, मौत को सुनता है गाफिल इख्तितामे जिंदगी, दर हकीकत मौत रे इब्तिदाए जिंदगी, जिंदगी किया मुख्तसर एक ख्वाब है, उसको ख्वाबों के ताबीर है। কবি বলেন এই দুনিয়া যদি মনে করো এই দুনিয়াই তোমার চিরস্থায়ী, না না, এই দুনিয়া একটা স্বপ্নের মতো। আর এই দুনিয়ার পরে আরেকটা জগৎ আছে, ওই জগৎটা হলো তোমার জন্য চিরস্থায়ী। ক্ষণস্থায়ী দুনিয়ায় তোমার কাজ হবে দুইটা। কাজ হবে কয়টা? এই কাজ দুনিয়া মাসরাতুল আখিরা। দুনিয়া হলো আখিরাতের কর্মস্থল, দুনিয়া হলো আখিরাতের, কথা বলেন, দুনিয়া হলো আখিরাতের কর্মস্থল। বালিচামড়া এলাকার চন্দ্রমিয়া নোয়াবাদ রামগাঁও এলাকার কিছু মানুষ আছে বিদেশে। আছে নেই? কথা বলেন, জোরে বলেন, আসেনি বা আসে? ওরা বিদেশ গেছে চিরস্থায়ী জন্য না, ক্ষণস্থায়ী জন্য। প্রত্যেকটা সন্তান বিদেশ যায়, মা বাবা পাঠায় তোমাকে ওই বিদেশে পাঠাইলাম, চিরস্থায়ী না ক্ষণস্থায়ী। কিছুদিনের জন্য রুচি কথা, টাকা পয়সা বাংলাদেশে পাঠাইবা, তোমার জন্য গাড়ি বাড়ি যা দরকার সবকিছু আমি বাবা হয়ে রেডি করে রাখবো। তোমার বিদেশ পাঠাইলাম ক্ষণস্থায়ী, এখানে রুজি রোজগার করবা। বিদেশ রুজির টাকা, বিদেশ কিসের টাকা? রুজির টাকা। এই রুজি করে দেশে পাঠাইবা, তোমার মাতৃভূমি বাংলাদেশে পাঠাইবা। এই জায়গাতে তোমার বাড়ি করা হবে, রোড করা হবে, জমি রাখা হবে, বিল্ডিং বানানো হবে, ব্যবসা বাণিজ্যের তোমার জন্য সব প্রস্তুত করা হবে। তুমি ওই বিদেশ থেকে বাড়িতে আসতেই তুমি শান্তি পাইবা, সম্মান পাইবা, ইজ্জত পাইবা। রব বলেন দুনিয়া হলো আখিরাতের কর্মের জায়গা, দুনিয়া হলো আখিরাতের কর্মের জায়গা। এই দুনিয়াতে তুমি দুই কাজ করবা, ঈমান এবং নেক আমলের, ঈমান এবং নেক আমলের কাজ এই দুনিয়াতে করবা। আর তোমার এই নেক আমলের দ্বারা আমি আল্লাহ জান্নাতুল ফেরদাউস তোমার নেক আমল দিয়ে সাজাবো। একটা মানুষ জিজ্ঞাসা করলো, মুরব্বি তুমি তো বাবা লাগে গেছো, দেখা ভাই না তো সম্পর্কে মুরব্বি জব দিছে, আমার সম্পর্কটা কুয়েত থাকে, মাসে 2 লাখ টাকা পাঠায়, তার টাকা দিয়ে আমি ঘর বানাইছি। তো ঘর বানাই তুমি ঘর বানাইছি এই জন্যই আমার সন্তান বিদেশ থেকে আসলে বলে এই ঘরে সে বসবাস করবে, তার জন্য বউ দরকার, তার জন্য শান্তি দরকার। দীর্ঘ কষ্ট করে বিদেশ থেকে বাড়িতে আসতে পরিশ্রম করে, কত করে বিদেশ টাকা বেশি করে। আমি বাবার কাছে আমানত বানাইলো, আমি ওই টাকা চেয়ে বাড়ি বানাইলাম, ঘর বানাইলাম, বিল্ডিং বানাইলাম, ব্যবসার জন্য
বাজারে টাকা রাখলাম, বাজারে দোকান বানাইলাম, সন্তান বিদেশ থেকে পরিশ্রম করে যখন দেশে আসে আইসা আসবে জীবন বলবে রক বলেন তোমাকে দুনিয়াতে পাঠাইলাম ইবাদত এবং নেক আমলের জন্য, দুনিয়াতে পাঠাইলাম ইবাদতের জন্য, দাসত্বের জন্য, গোলামীর জন্য। এই দুনিয়াতে দাসত্ব আর গোলামী ইবাদত করে করে নেক আমল আমি আপনার কাছে পাঠাইবা, আমি আল্লাহ খুশি করে রুদ্র জাহাতে তোমার জন্য জান্নাতুল ফেরদাউস বানাবো। তোমার বাবা যে এইভাবে বিদেশের টাকা লইয়া তোমার জন্য ঘর বানায়, জমি আগে এই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি দুনিয়াতে ইবাদত করার মাধ্যমে ইবাদত করবা, তোমার এই ইবাদত আর নেক আমলের বিনিময়ে আমি আল্লাহ তোমার জন্য শান্তির জায়গা জান্নাতুল ফেরদাউস নির্মাণ করব। টাকা আনলে বড় হবে, টাকা নাই বড় হবে। এইটা সহজে বুঝি। সন্তান টাকা যদি পাঠায় বিদেশ থেকে তাহলে সন্তানের জন্য কল হয়, আর দুনিয়ার জগতে ইবাদত না করে জান্নাতে বড় হবে হবে না। এই জন্য দুনিয়াটা মুসলমান দুনিয়াটা বুঝে, আখিরাতটা বুঝে না। দুনিয়া বুঝে পরপার বুঝে না, দুনিয়া বুঝে জান্নাত বুঝে না। দুনিয়া কামাই করলে বুঝি করবেই দিন শেষে টাকা পাওয়া যায়, আর দুনিয়াতে ইবাদত না করলে আখিরাতে সম্মান আর ইজ্জত আর জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যাবে। আপনার এই কাজ সম্ভব হবে না, কখনো হবে না। এই জন্য রব করেন দুই কাজ করলে দুনিয়ায় সম্মান, আখিরাতে ইজ্জত, আখিরাতে জান্নাত পাইবা। এবার দুই কাজ শোনা দরকার। শুনতে রাজি নেই কথা বলে, শুনতে রাজি খালি শুনতে রাজি না, আমল করতে রাজি কথা বলেন। কে কে আমল করবেন? আমি তো বলছি আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলে জোরে বলেন আমিন। আল্লাহ কবুল করেন। আল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান আনবে, নিশ্চয়ই যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করবে। ঈমান এবং নেক আমল, ঈমান কাকে বলা হয়, নেক আমল কাকে বলা হয়? আমার ঈমান কতটুকু আছে, আমি ঈমান কি বুঝে আমি ঈমান গ্রহণ করলাম, আর নেক আমল কাকে বলে? ঈমানের একটাই সংজ্ঞা আপনাদেরকে দিতে চাই, আমার নয়টা সংজ্ঞা দিতে চাই। আমার তুমি হাদিসে বলা হয়েছে, আমরা সকলে মক্তবে ছোটবেলায় পড়েছিলাম। আমি আপনাদেরকে শোনাই, আমারটা হয় কিনা আপনারা শোনেন, আপনারা একটু দেখেন আমারটা হয় কিনা। ছোটবেলার বক্তব্যের পড়াটা আপনাদেরকে আমারটা আবার বুঝাইয়া দেয়, আমারটা হয় কিনা আপনারা একটু শোনেন। আমানতু বিল্লাহ, আমরা ঈমান আনলাম কার উপরে? ঈমানদারের জবান কখনো বন্ধ থাকে না, ঈমানদারের জবান বন্ধ থাকার কথা না। আমরা ঈমান আনলাম বলে বলেন, ঈমান আনলাম কার উপরে? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। আমানতু বিল্লাহ, ঈমান আনলাম আল্লাহর উপরে, ঈমান আনলাম সমস্ত ফেরেশতার উপরে, ঈমান আনলাম রব আসমানের মালিক যত কিতাব দুনিয়াতে নাযিল করেছেন সমস্ত কিতাবের উপরে, ঈমান আনলাম যত নবী রাসূল দুনিয়াতে প্রেরণ করেছেন সমস্ত নবী রাসূলের উপরে, ঈমান আনলাম ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আমার জীবনে তা আছে সব তকদীরের উপরে। আল্লাহ আমার জীবনের ভিতরে ভালো এবং মন্দ তকদীরে তার ফয়সালা করেছেন, ভালো করে আমি ঈমান আনলাম। ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের দিনের উপরে আমরা ঈমান আনলাম। দুনিয়ার উপরে, দুনিয়ার জীবনের উপরে আমার আপনার একটা জীবন আছে, ওই জীবনের উপরে আমরা ঈমান আনলাম। والبعث بعد الموت, মরণের উপরে, মরণের পরে দুনিয়ার পরে আমার একটা জীবন আছে, ওই জীবনটাও পরে আমাদেরকে জীবিত করবেন। চিল্লায়া বলেন কে? আরো দুই হাত তুলে বলে আমাদেরকে জীবিত করবেন কে? আমাকে জীবিত করবেন, আপনারা আপনার রব জীবিত করবেন। আমারও যেইভাবে জীবিত করা হবে আপনারও সেইভাবে জীবিত করা হবে। আপনারা বিশ্বাস করা, রব বিশ্বাস করা। রবরে আমরা কোনোদিন দেখি নাই, রবরে আমরা কোনোদিন দেখি নাই। বলে দেন বলেন আমাদের রবকে আমি
দেখেন নাই, রবকে দুনিয়ায় দেখা যায় না, তবে আমরা বিশ্বাস করি আমাদের রবকে, আমাদের রব আল্লাহ। আরো ইমানের পাওয়ারে দিল খুলে বলি আমাদের রবকে আমরা রব বিশ্বাস করি, আখিরাত বিশ্বাস করি, জান্নাত বিশ্বাস করি, জাহান্নাম বিশ্বাস করি। আখিরাতে আমাদেরকে জীবিত করে আবার ময়দানে মাহশরে একটা আদালত হবে, বিচার হবে, ওই বিচারটা আমরা বিশ্বাস করি। এবার আল্লাহ ঈমান আনা ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে, আমরা ঈমান আনলাম, একটা কাজ আমরা করে নিলাম। এবার 2 নাম্বার আমার রব বলেন ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করবে, এই দুনিয়ার জগতে যারা আমার ইবাদত করবে, দাসত্ব করবে, উন্নতি করবে, ঈমানের করবে, কেমন করবে, নেক আমল কাকে বলা হয় ভাই? আমার জীবন বইলা গেল, আমার রব আমাকে বললেন এই দুনিয়া তোমার জন্য আখিরাতের সামানা, তোমার কোরআন টাকা এই দুনিয়া, এই দুনিয়াটা তোমার তো আখিরাতের সামানা, তোমার জায়গা। সন্তানকে বিদেশ পাঠাইলাম, টাকা পয়সা করে নাই, আশা চমৎকারী হাত। সন্তান বিদেশ পাঠাইলাম, বিদেশ যাওয়ার পরে কোন টাকা মুখি করে নাই, কোন ইনকাম করে নাই, রোজগার করে নাই। আসার সময় হাত পুলি পড়তে টাকা মাকামি হাত দিয়ে যখন দেশে আগমন করতে চাইবে, তখন মনে মনে ভাববে আমার আব্বু আমাকে বিদেশ পাঠাইছিল টাকা রুজির জন্য, আমার আম্মু আমাকে বিদেশ পাঠাইছিল টাকা রুজির জন্য, আমার তোর আমাকে বিদেশ পাঠাইছিল টাকা রুজির জন্য, টাকা তো রুজি করি নাই। আজকে বাড়িতে যাইয়া কি জবাব আমি আমার আব্বার কাছে দিব? আমার মুখটা আমার মা দেখে দেখাবো, প্রতিবেশী আমার মুখটা কিভাবে দেখাবো? বান্দা তুমি এত মাতাইলা দুনিয়াতে যাইয়া আমি বক্তা তুমি ছিল নাই, দুনিয়াতে যাইয়া নামাজ কি জিনিস তুমি ছিল নাই, দুনিয়াতে যাইয়া রোজা কি জিনিস তুমি ছিল নাই, আমি রবের দাসত্ব করে নাই, আমি রবের গোলামি করে নাই। বান্দা দুনিয়াতে জিনিস আখিরাতের দিকে আমি রবের দিকে তুমি আইবা, আমি রবের সাথে যখন সাক্ষাৎ করবা, সামনে মুখ দেখাবা, নিজের সুবিধি না করে বাবার কাছে গেলে বাবার কাছে মুখ দেখাবা, আমার টেনশন তোমার লাগে। আমি আল্লাহ কেবল হ্যাঁ তুমি এত বড় মালিক, তোমার হায়াত দিলাম, জীবন দিলাম, মন দিলাম, তোমার সম্পদ দিলাম, মাল দিলাম, আওলাদ দিলাম, তোমার জীবনে চায় করে রাখলে বললাম সব দিলাম, তুমি আমি আল্লাহর ইবাদত করো নাই, দাসত্ব করো নাই, আমি আল্লাহ আমার একটা জীবন কাটাইলাম, আমার রবের প্রতি প্রথমে শেষ দেয় নাই। আমার রব বলেন বান্দারে গোলাম বান্দি জানিয়ে নাও, জানিয়ে নাও আমি আল্লাহ তোমাকে প্রতিদিন কয়বার ডাকি, দিন কয়বার তোমারে আমি আল্লাহ দিকে ডাকি, প্রতিদিন মসজিদের মিনারে আযান হয় কয়বার? জোরে বলেন কয়বার? দৈনিক তোমারে 5 বার ডাকেন, দৈনিক 5 বার তোমারে ডাকেন। এবার মাসে কয়বার হয়? মাসে 150 বার তোমারে রবের দিকে ডাকেন, মাসে 150 বার, 150 বার মাসে রব আমারে ডাকে। এবার এক বছরে আমার রব আমারে কতবার ডাকেন? 1200, 1800 বার, প্রতি বছর 1800 বার রবের দিকে আমারে ডাকেন, নামাজের দিকে ডাকেন, কল্যাণের দিকে ডাকেন। সেজদা তো করি নাই, রবের প্রতি কদমে সেজদা তো কোনোদিন করি নাই। এই তোমার দিলাম রবের কাছে, কি তোমার দিলাম রবের কাছে, রব আপনার কাছে আসলাম, নামাজ পড়ি নাই, ইবাদত করি নাই, তাহলে নেক আমল কোনটা? দৈনিক 5 বেলার নামাজ নেক আমল, দৈনিক বেলার নামাজ, ধরে বলেন কয় বেলা? 5 বেলা। তখন মঙ্গল দিন রোজ বলেন ইমান এবং নেক আমল, ইমান তো আল্লাহ এবং নেক আমল দরকার। নেক আমল কারে তো দৈনিক 5 বেলা আমার নামাজ
সবচেয়ে বড় নেক আমল রোজাও নেক আমল, হজও নেক আমল, যাকাতও নেক আমল, খয়রাতও নেক আমল, জিকির নেক আমল, তেলাওয়াত নেক আমল, তওবা নেক আমল, ইস্তিগফার নেক আমল, দুআ নেক আমল। এই জন্য আমার জীবন আমি আজকে কঠিন কাটাইলাম রে বান্দা। আমার হায়াত থেকে অনেকটা দিন আজকে শেষ হয়ে গেল, আমার জিন্দগির ভিতর থেকে আজকে দিন আমার চলে গেল। আজকে কত নামাজ আমি পড়লাম, আজকে কত টাকা রুজি হলো আমার হিসাব আছে। আজকে ব্যবসা করলাম 2,000 টাকা লাভ, গতকাল ব্যবসা করলাম আরো 2,000 টাকা লাভ, লাভটা হিসাব করলাম 700 টাকা রুজি করলাম, আজকে 700 টাকা, গতকাল 700 টাকা। তাহলে আমার রুজি রোজগারের হিসাব আছে। বান্দা এই হিসাবটা করলাম, আজকে দিনটা তোমার কাছ থেকে চলে গেল। হায়াতের কয় সালে জানিস কয় করে আমার ফোনলা কয়বার তুমি ডাকলা, আমার কাছে তো এমন কোনো হিসাব নাই। দুনিয়াদারি হিসাব আছে, আখিরাতের বান্দা তোমার কাছে হিসাব চাই। এই তো আখিরাতের হিসাব আমার দরকার, আখিরাতের হিসাব আমার দুনিয়ায় দরকার। এই জন্য 5 পেলাম নামাজ কে ওয়াদা দিতে পারবে? হাত থেকে 5 পেলাম কেমন আমার কারণ হাত তোলা দিয়ে কে বলতে পারবেন? ও আল্লাহ আমাদেরকে 5 পেলাম নামাজ পড়ার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আমরা নামাজ পড়ি, আমাদের পূর্বপুরুষ নামাজ পড়ছেন। ইসমাইল বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি বাজারে গেলেন, বাজারে হাঁটতেছেন, এমন সময় আরেকজন মানুষ একটা পাদিরিয়ার বাজারে আগমন করছে। বাজারে পাদিরি আগমন করছে। ইসমাইল বাগদাদী পাদিরির দিকে তাকাইলেন, কথা বুঝুননি? বাদি বেড়াবে নেই ঠিক আছে না? বাদিনী আমাদের দাঁড়াইছে বাজারে বিক্রয় করার জন্য। ইসমাইল বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি বাজারে গেলেন, যে আমাদেরকে জিজ্ঞাসা করলেন, মালিক বাদি কেন বিক্রয় করবা, কারণ কি? তুমি যে বাদি বিক্রয় করবা কারণ কি? এই বাদির ভিতরে কোন দোষ আছে নাকি? মালিক বলে, আমার বাদির বিক্রয় করে দিব। তোমার বাদির ভিতরে কোন দোষ আছে নি? তার কোন খাসিয়ত, কোন খারাপ কোন খাসিয়ত আছে? ওই হ্যাঁ আছে। কি খাসিয়ত? আমার বাদিটা পাগল। আমরা যে গরু নিয়ে বাজারে যাই, যদি লেখা জিজ্ঞাসা হয় খেলে লেখা খেলে নাই তোষটা হয়ে গেছে, আই থেকে আমি দিয়ে বাঘ থেকে লেখা দিয়েছে, এটা ভাগ চলে না, হাঁটি হয়ে গেছি যাচ্ছি পুরা তো আই গেলে কি না চেষ্টা করবো লেখা দিবি ভাই এটার মধ্যে নাকি এটার মধ্যে উষ্টা হয়েছিল, আশা হয়েছে না বিষা হয়েছে এক কি এলাকাত নাই আশা হইল না বিষা হইল উনি বাজারে গেছে, বড় বড় করে এলাকায় কফিটা দিছে, আর ফোকরা তেরা নাটা উফরে আছে না নিচে কথা বলা দূরে বলে না উফরে না নিচে ভাইকার হাত দিছে, উনি হাত দিবা পয়সা হাত তেমন লাগতো না, এটা উঠতে বলে একটা কথা বুঝছি মনে হচ্ছে আজ কোথায় এখন লাগতো না, উঠবে বলে একটা এটা বাদিলে যাইছে কাঁচা কথা বলবো। আর আমরা আশা ধারে মিশা বলছি, মিশাটা আশা বানাইতে নাই, মিশাটা কথা কি বানাই আশা বানাই, আবার ধোকাবাজি করে দাম নিয়ে বাজারে গেলে বড় ভাই কিছু দাম হলে হয়নি বাংলাদেশের শাড়ি দাম শাড়ি দাম করে বস্তার মধ্যে শোষা এবং ভালো দাম শোষাটা সব মিশাইয়া বস্তা বসে কুফরিটা কুলা যেতে পাইলেই সে তাই তাই ওইগুলা ফেলে দিছে, যখন বলেন মনে ফিরে দিছে সমান এই দাম দেশের লোক এলাকা তাই তাই সবার কথা অবশ্যই আছে। তাহলে এই যখন ফিরে দাম দিছে এবার প্রশ্ন আজব দিয়েন দানের বস্তায় উপরে নিচে সমান তুলে কন্যাকে সমান এই তো না তুই চাই সব দেখুন না কত সুন্দর দান দান
উপরে দাম তো সুন্দর উপরে ঠিক আছে উপরে নিচে একটা মোটা করা হয় যদি আবার আস্তে আস্তে নিচে নেই এটা আপনার এলাকা হয় সোনের মাঠ ওরে বাবা সোনের মাঠে সবাই বল সোনের মাঠে নিষেধ মাঠের বিরুদ্ধে কথা হয় ইসমাইল বাগদাদি রহমতুল্লাহ আলাইহি মালিককে জিজ্ঞাসা করলেন এরাও মানুষ আমরাও মানুষ এরা মানুষ আমরা মানুষ এরা বান্দা আর আমরা বেন্দা এটা বুঝুনি এরা বান্দা মানে প্রকৃত মানুষ প্রকৃত গোলাপ আমরা প্রকৃত বান্দা প্রকৃত বেন্দা বেন্দা দেখো মেঘের টাইমে লাগায় না বেন্দা আমাদের বেন্দা হয়েছে এই কারণে মেঘের সময় লাগে আসে না যাই হোক ইসমাইল বাগদাদি বলেন বাদি দোষ কি আমার বাদিটা এটা বেশি কথা বল এটা থাকবো ইসমাইল বাগদাদি বলেন চেহারা ভাই বাজারে দেখা যায় এই বাদিটা পাগল না ঠিক আছে কত টাকা বিক্রয় করবেন 20 টাকা কয় টাকা 20 টাকা ফরিদ কইরা তো বলেন বাড়িতে তুমি আসছেন বাদিতে বাংলা নিজের বাড়িতে নিয়ে আসছেন বাদি প্রশ্ন করে মানি দুনিয়ার সাময়িক তুমি আমার মালিক হ্যাঁ আমি ইসমাইল তোমার মালিক তখন বাদি জিজ্ঞেস করে ইসমাইল বাগদাদি আপনি কোন জায়গা থেকে আসছেন কোন জায়গায় আমাকে নিয়ে আসছেন বাগদাদ শহরে তোমাকে বাগদাদ শহরে ইরাকের বাগদাদ শহরে নিয়ে আসলাম ইরাকের বাগদাদে নিয়ে আসতেন আচ্ছা ভালো কথা আপনি আমাকে একটা সময় দিবেন কি সময় চাও আমার 5 বেলার নামাজের সময় নামাজের ছুটি দিয়ে দিবেন ঠিক আছে দিলাম আমি আরো এক্সট্রা কিছু সময় আপনার কাছে কামনা করবো আপনার সময় দিবেন হ্যাঁ অবশ্যই 2 নম্বর প্রশ্ন কি তুমি যে ইরাকের বাগদাদ শহরে আমার নিয়ে আসলা এই শহরেতে মাটি নিচে অনেক আল্লাহর ওলিরা শুয়ে আছেন আপনি কি জানেন সুবহানাল্লাহ বহুত এই বাগদাদ শহরে মাটির নিচে অনেক আল্লাহর ওলিরা শুয়ে আছে আপনি কি জানেন ইসমাইলকে বলেন বাদী মহিলা হ্যাঁ জানি আপনি কার নাম জানেন ইসমাইল বাগদাদি সবার নাম জানি না কিছু জানি এবার বাদী বলে আমিও কয়েকজনের নাম জানি কার নাম জানি বাগদাদ শহরে সবচেয়ে বড় আপনার উনি তিনি হলেন জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি এবার কয়েকজনের নাম বললো ইসমাইল বাগদাদি বলেন আমি তাদের নাম জানি না বাদী আমার চাইতে অলিদের নাম জানে বলেন অলিদের নাম জানা কি বক্কারের কাজ নেককারের কাজ এবার ইসমাইল চিনতে পারবেন যে আমার বাদী এটা একজন আবেদা সালেহান পবিত্র মানুষ বাদীর মতো রাখলেন বাদী ঠিক মতো কাজ করতেছে সময় মতো নামাজ পড়তেছে এইভাবে তার দিন চলছে যখন রাত্রি হয়ে যায় রাত্রি হওয়ার সাথে সাথে বাদী ইসমাইল বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহিকে উদ্দেশ্য করে বলে মালিক আমি তোমার বাদী আর একজন তোমার স্ত্রীও তোমার জন্য প্রয়োজন আমি বাদীও তোমার জন্য প্রয়োজন রাতের বেলা আজকে রাত থেকে আমার প্রয়োজন আছে আপনার কোন প্রয়োজন আছে আমাকে নিয়ে ইসমাইল বাগদাদি বলেন কেন কোন কারণে আপনি যদি আমাকে ছুটি দিয়া দেন তাহলে আমি আমার কাজে চলে যাই ঠিক আছে প্রয়োজন নাই চলে যাও এই মহিলা বাদী মানুষ তাদের লেগে বেশি নামাজ রাতের বেলা নামাজ পড়তে এইভাবে প্রতিদিন ছুটি নেয়
এইভাবে প্রতিদিন কিসের জন্য ছুটি নেয়? নামাজের জন্য ছুটি নেয়। এবার নামাজ পড়তে শুরু করে প্রতিদিন যান। ইসমাইল বাগদাদি বলেন এতদিন ছুটি দিলাম, ওই বাদে কি করে জানা দরকার না? প্রতিদিন ছুটি কই জানা দরকার। বাদিকে আবারও রাত্রে ছুটি দিলেন। সে ছুটি চাইয়া তখন তার কামরা চলে গেল, আলাদা একটা কামরা থাকে, আলাদা করে থাকি। ইসমাইল বাগদাদি তারে ছুটি দিয়া রাত্রে ঘুমাইলেন। ইসমাইল বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি রাতের বেলা না ঘুমিয়ে বাদিকে ছুটি দিয়ে দিলেন। বাদি দাও দাও, তোমার কাছে তুমি চলে যাও দাও। বাদি চলে গেলেন তার কামরায়, গিয়ে নামাজে দাঁড়াইলেন। ইসমাইল বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি রাতের বেলা গভীর রাতে চুপে চুপে বাগিয়ে ঘরে গেলেন। ঘরে গিয়ে দেখেন বাদি তাহাজ্জুদের নামাজে তেলাওয়াত করে তুলে বলি সুবহানাল্লাহ। هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا إنا خلقنا الإنسان من نطفة أمشاج نبتليه فجعلناه سميعا بصيرا إنا هديناه السبيل إما شاكرا وإما كفورا إنا أعتدنا للكافرين سلاسل وأغلالا وسعيرا إن الأبرار يشربون من كأس كان مزاجها كافورا عينا يشرب بها عباد الله يفجرونها تفجيرا বাজি তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় দাঁড়ায় তেলাওয়াত করে, আর নামাজের দাঁড়ায় তেলাওয়াত করে করে রবের কাছে কান্না করে করে রব দুনিয়ার আগমন বাদী আমার বানাইয়া বানাইলা। দুনিয়াতে আমি বাদী হইয়া আগমন করলাম, আমি এখন বাদী মানুষ, সারাদিন আপনার সময় দিতে পারি না। মালিকের দুনিয়ার মালিকের কিছু কাজকর্ম দুনিয়াতে আছে, আপনার সারাদিন সময় দিতে পারি না। রাতের বেলা মালিকের কাছ থেকে ছুটি নিয়ে আপনার দরবারে আগমন করি। বেলা যদি অন্যের গোলামি না থাকতো, অন্যজনের পানি বাতি না হইতাম রে, দিনের বেলাও আপনার দরবারে হাজিরা রাতের বেলা আপনার জন্য বরাদ্দ দিতে বলি ইসমাইল বাগদাদি চোখ দিয়ে দরজার পাক দিয়ে চোখ দিয়ে থেকে বাদিতে নামাজ পড়ে। আল্লাহ নবী আমাদের কাছে চলে আসছে, আমার সময় আসলে